তো ঢাকা স্টক এক্সচেঞ্জের কিছু শেয়ার মার্কেট পোস্ট মার্কেট অ্যানালিসিস। তো আমরা প্রথমে দেখব ব্রিটিশ আমেরিকান ট্যাবাকো বাংলাদেশ কো লিমিটেড। তো এই যে শেয়ারের যে পরিস্থিতি বা বর্তমান যে ট্রেন্ড, শেয়ার আসলে অনেকটা ডাউন হয়ে গেছে, অনেকটা প্রাইস ডাউন হয়ে গেছে। যদি আমরা একটু হিসাব করে দেখি প্রথম থেকে, তো এখানে দেখা যাবে যে শেয়ার প্রাইসটা অনেক উপরেছে, হঠাৎ করে শেয়ারটা নিচে চলে আসছে। এই যে যেমন গত মার্চের 2023 মার্চের দিকে 678 টাকা করে শেয়ারের দাম ছিল। তো সেইখান থেকে শেয়ারের দামটা 2024 সালে সেপ্টেম্বর পর্যন্ত শেয়ারটার দামটা আসলে 995 টাকা, 395 টাকা। এখন বিষয় হলো এই যে শেয়ারের যে অবস্থা, এতে পার ডে যদি যাই এবং 5 মিনিটের আমরা টাইম ফ্রেমে যাই, তো দেখা যাবে শেয়ারটা আসলে প্রতিদিনে অতটা মুভ করে না। যেমন এখানে 19 তারিখে একটা মুভ দিয়েছিল বড়, 22 তারিখে একটা ডাউন ট্রেন্ড মুভ দিয়েছিল। তো 23 তারিখে মার্কেটে কনসলিডেশন হচ্ছে। তো এই কনসলিডেশন হওয়ার পরে মার্কেট উপরের দিকে যেতে থাকবে, আবার নিচের দিকে যাবে। এখন আমাদের অ্যানালিসিস করতে গেলে আসলে মার্কেটটা উপরের দিকে যাবে নাকি মার্কেটটা নিচের দিকে যাবে। যদি একটু দেখা যায় যে এই মাসে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, মার্কেটটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি চ্যানেলের মাধ্যমে ট্রেন্ড লাইন ধরে যদি আমরা একটু দেখি, তাহলে মার্কেটটা আসলে কিন্তু ডাউন ট্রেন্ডে আছে। মার্কেট ডাউন ট্রেন্ডে একটা প্যারালাল চ্যানেল দিয়ে মার্কেটটা ডাউন ট্রেন্ডে আসছে। মার্কেট বেশ খানিক ডাউন ট্রেন্ড আছে, প্যারালাল চ্যানেলে ডাউন ট্রেন্ড। তো এখন বিষয় হলো যারা সুইং ট্রেডিং করবেন, কারণ ইন্টারডে ট্রেডিং এ এই 2-3 দিনে হয়তো ইন্টারডে ট্রেডিং এ আর তেমন একটা প্রফিট আসবে না। তো একটা হ্যান্ডসাম প্রফিট যদি আপনি করতে চান এবং রিস্ক কম নিয়ে, রিস্ক অ্যাপেটাইট যদি আপনি কম নিতে চান, তাহলে আপনি একটা সুইং ট্রেডিং দিতে পারবেন। তো সুইং ট্রেডিং দিতে গেলে আপনি কত দূর পর্যন্ত সুইং ট্রেডিংটা দিতে পারবেন, তো একটু খেয়াল করে যদি আমরা দেখি যে এই জায়গাটায় একটা গ্যাপ আছে। এই যে এখানে যদি আমি ট্রেন্ড লাইনটা ধরি আর এখান থেকে যদি একটা আর্ক করি, এখানে দেখা যাবে একটা গ্যাপ আছে, এখানে একটা গ্যাপ আছে। তো এই গ্যাপটায় একটা সুইং ট্রেডিং হবে। সুইং ট্রেডিং যদি 1 মাসের মনে করেন যে এই মার্কেটটা এভাবে ঘুরে 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 এই নিচ পর্যন্ত আসবে, এই হলো সুইং ট্রেডিং। তখন বিষয় হলো সুইং ট্রেডিংটা আসলে কাজ হবে কিনা। এই সুইং ট্রেডিংটা কাজ হবে সম্ভাবনা খুবই একটু কম হবে। আর যদি এটা হলো সেলিং সুইং ট্রেডিং করতে হবে। আর যদি আপনার আপার ট্রেন্ড সুইং করতে চান, তাহলে আমরা যদি 3 মাসের একটা চার্টে যাই, 3 মাসের যদি চার্টে যাই আমরা, 3 মাসে এটা কম হবে, 6 মাসের একটা চার্টে যাই, 6 মাসের চার্টটাতে যদি ধরি, তাহলে এই জায়গায় একটা গ্যাপ থেকে যায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই যে এখানে একটা গ্যাপ থেকে যায়, এই যে এইখানে একটা গ্যাপ থেকে যায়। ধীরে ধীরে এই গ্যাপটা ভরতে হবে, হয়তো আরো মাসখানেক লেগে যাবে গ্যাপটা ভরতে, বা 1 মাস বা 2 মাস সময় নেবে গ্যাপটা ভরতে। তো এই 1-2 মাস যারা মনে করেন যে আমি সেলিং পয়েন্টে যাবো না, আমি বুলিশ মার্কেটে যাবো, বুলিতে আপনি সুইং ট্রেডিং করবেন। তো আপনি আরো 15-20 দিন অপেক্ষা করেন, যখন দেখবেন যে এই গ্যাপটা ভরে যাচ্ছে, এই গ্যাপটা ভরার কাছাকাছি চলে আসছে, এইসব জায়গা থেকে মার্কেটে রিভার্সাল নিতে পারে। যদি মার্কেটে এখান থেকে রিভার্সাল নেয়, তাহলে আপনার এখান থেকে আপনি একটা বুলে সুইং ট্রেডিং করতে পারেন। আমরা কিছুক্ষণের জন্য অ্যাজাম্পশনে ধরি যে মার্কেটটা এইখানে আসছে, এইখানে এসে আপনার এই জোনটা কমপ্লিট করছে, এই জোনটা কমপ্লিট করছে। এই জোনটা কমপ্লিট করার পরে তো আপনার এখন এই জোনটা কমপ্লিট হয়ে গেল। এই জোনটা যদি কমপ্লিট হয়ে যায়, তখন আপনি এখান থেকে এখানে আপনি বাই করবেন। এই যে ব্রিটিশ আমেরিকান ট্যাবাকো বাংলাদেশ কোম্পানিটা আপনি এইখানে বাই করবেন। তো আপনি এইখানে বাই করলে হবে কি, আপনার এইখান দিয়ে এই পর্যন্ত একটা সুইং ট্রেডিং হবে। এই যে এই পর্যন্ত একটা আপনার সুইং ট্রেডিং হবে, এরপরে আরো উপরে যাবে,
কারণ মার্কেট অনেকটা নিচে। যদি আপনি 4 মাসের বা 5 মাসের একটা সুইং খেলেন, যে আমি 5 মাসের জন্য ক্যাপিটালটা লাগাবো, তো আপনি সুইং এই পর্যন্ত আশা করতে পারেন। অর্থাৎ আপনার এখন বর্তমান দাম যেহেতু 396 টাকা, তো আপনি এই সুইংটা মোটামুটি 500-550 টাকার উপরে আপনি রাখতে পারেন। তাই আমি এখানে সুইংটা এই রেজিস্ট্যান্সটা রাখবো। এই রেজিস্ট্যান্সটা আপনার 656 টাকা একটা সুইং। এই এরিয়া আপনি একটা সুইং জোন পান, এই যে এই এরিয়া আপনি একটা সুইং জোন পান। তো এই যে একটা সুইং ট্রেডিং আপনি করতে পারেন। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে আসলে সুইং করবো, সুইং ট্রেডিং কি? তো সুইং ট্রেডিং হলো আমরা যেমন ইন্ট্রাডে করি একদিনের ভিতর, আবার ইনভেস্টমেন্ট করি 1 বছরের জন্য হয়তো, বা দীর্ঘ সময় 8-9 মাস পরে যখন প্রাইস বাড়বে তখন। তো সুইং ট্রেডিং এর ঠিক ইনভেস্টমেন্ট এবং ইন্ট্রাডের মাঝামাঝি। সে কিভাবে? এখানে 3 থেকে 6 মাসের জন্য টাকাটা লাগানো, যখন একটা গ্যাপ হয়ে যায় অর্থাৎ ডিমান্ড জোন এসে যায়, তখন ওই জায়গায় একটা সুইং ট্রেডিং দেওয়া। এটারে আপনার ইনভেস্টমেন্ট এরিয়ায় এটাকে একটা জোন বলা হয়। এই যে একটা ফাঁকা জোন ক্রিয়েট হয়ে যাবে। ফাঁকা জোন ক্রিয়েট হবে কারণ যেমন এই জায়গায় যারা বাইং করে রাখছে, এরা চাইবে যে মার্কেটটা উপরে নিতে হবে, আর এখানে যারা সেল করছে তারা আবার সেলের দিকে নিতে চাবে। তো যেহেতু সেলিং এ অনেক বেশি চলে আসছে, এই যে একটা লিকুইডিটি আসবে। লিকুইডিটি বলতে কি, যারা সেল অপশনে বা সেলে বসছিল, যারা শর্ট করে রাখছে, তারা এই জায়গায় মার্কেটে শেয়ার মার্কেট গুলো বিক্রি করে দেবে। তো যখনই বিক্রি করে দেবে, বিক্রি দেওয়ার পরে কেউ তো কিনবে, আর যখন এই বিক্রির প্রোডাক্টে যে কিনতে থাকবে তখন মার্কেটে লিকুইডিটি আসবে, মার্কেট উপরের দিকে যাবে, বাইং একটা প্রেসার আসবে, আর এই প্রেসারে এই গ্যাপটা বড়বে, এই গ্যাপটা পড়ে যাবে। তো আপনারা এই জায়গাটা সুইং ট্রেডিং করতে পারেন আপনার ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে। আর যদি বলেন যে ইন্ট্রাডে করলে হবে কিনা, তো ইন্ট্রাডেতে আমি যতটুকু বুঝি, এখানে আপনার ইন্ট্রাডে হবে না। অন্তত ইন্ট্রাডে খুব কম পাওয়া যাবে, কারণ এখানে মার্কেটে কনসলিডেশন আসছে। নেটওয়ার্কের সমস্যা, লোডিং এতে এত সময় কেন লাগে? এই জায়গাটাতে দেখেন, এই যে মার্কেটে কনসলিডেশন আছে। এখন এই কনসলিডেশন কিন্তু আবার সরাসরি এদিকে না, ডাউন ট্রেন্ডে কনসলিডেশন হচ্ছে, ছোট ছোট পাইক হচ্ছে। এখানে আসলে বায়ার সেলার তেমন একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না। তো হয়তোবা আগামীকাল মার্কেট কিছুটা ডাউন ট্রেন্ডে আসতে পারে, যদি একটু লং টাইম ফ্রেমে দেখি তাহলে কি পরিস্থিতি দেখা যায়। 30 মিনিটের দেখি, হ্যাঁ ডাউন ট্রেন্ডে আসতে পারে। দেখেন এই যে একটা শুটিং স্টার আছে, এই যে একটা লং গ্রেভস্টনটা দিয়েছে, গ্রেভস্টন যেহেতু যে একটা গ্রেভস্টনটা দিয়েছে, তো মার্কেট ডাউন ট্রেন্ডে আসবে। কালকে একটা সেলিং প্রেসার দেখা যাবে। আমার অ্যানালাইসিস এমন ধরনের, মার্কেটে কালকে একটা সেলিং প্রেসার দেখা যাবে। তো আপনারা যারাই ইনভেস্টমেন্ট করেন না কেন, অবশ্যই নিজে থেকে বুঝে ইনভেস্টমেন্ট করবেন, কারণ আমি যেগুলো ভাবি এগুলো আমরা চার্ট প্যাটার্ন দেখে স্পেকুলেশন করি। কারণ রিয়েল মার্কেট অনেক সময় উল্টো হয়ে যায়। তো মার্কেট কিভাবে বিহেভ করতেছে কাল, ওই দেখে আপনাদেরকে বিজনেস করতে হবে বা ইনভেস্টমেন্ট করতে হবে। শুধু আজকে আমরা যা বললাম এই দেখে আপনি ইনভেস্টমেন্ট করবেন, এটা আপনার সমস্যা হতে পারে। তো এই রিস্ক আমি নিব না। ইনভেস্টমেন্ট সবসময় নিজের রিস্ক নেবেন। আমরা এগুলো বানাই শুধু এডুকেশন পারপাসে, যে শেয়ার মার্কেটে কিভাবে কি চলে, কিভাবে জোন আইডেন্টিফাই করতে হয়, জোনে কিভাবে ট্রেড করতে হয়, কিভাবে সুইং ট্রেড করতে হয়, এইগুলো আমরা এখানে শিখাই। তো আপনি আপনার নিজের শর্তাবলীতে নিজের সক্ষমতায় ইনভেস্টমেন্ট করেন, সেটাই সবচেয়ে ভালো। কথায় আছে নিজের বুদ্ধিতে বিপরীত করাও ভালো, তাতেও সুখ লাগে। আজকের বিষয়, আজকের পোস্ট অ্যানালিসিস ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের কোম্পানি। তো আজকে আমরা দেবো ডিসিএক্স ইন্ডেক্সে দেবো। ডিসিএস ইন্ডেক্সের কি অবস্থা সেটা দেখবো। ডিসিএস ইন্ডেক্সে অনেক উপরে ট্রেড করতেছে। আগস্ট মাসে ট্রেডিং ছিল, এখানে আগস্ট মাসের প্রাইস ছিল 1850 টাকা, কিন্তু এই এক মাসে মোটামুটি দেখে
হায়ার ট্রেড লাগাইছে কবে? হায়ার ট্রেড লাগাইছে আগস্টের 24 আগস্টে, মনে করেন এক মাসের ভিতর মার্কেট আপার সার্কিট লাগাইছে। কত আপার সার্কিট লাগাইছে? আপনার যে হলো 800, ওখানে আছে আপনার 422 22, প্রায় 400 টাকা, 400 টাকা প্রত্যেকটা শেয়ারে 400 টাকা আপার সার্কিট লাগাইছে। তো যদি এটা অ্যানালাইসিস করে দেখি যে মার্কেট এখানে এসে ডাউন হয়ে গেছে, মার্কেটে এসে ডাউন হয়েছে, ডাউনে ধরেছে, আপনার যে বুলেট থেকে ব্যারিস্টের প্রভাবের বেশি দেখা যাচ্ছে। এই যে এখানে একটু হালকা কনসলিডেশন নেচের উপরে গেছিল, এখানে এক প্রকার কনসলিডেশনই আছে। যদি একটু দেখি প্যারালাল চ্যানেল দেখি, তো প্যারালাল চ্যানেল দেখি এবং রিগ্রেশন মডেল দেখি, এটা কি দাঁড়ায়? আপনার প্যারালাল চ্যানেল, তো প্যারালাল চ্যানেলে দেখা যায় যে মার্কেট মিনে কাজ করতেছে। এই যে ডট 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 গুলো, এগুলো দেখা যায় মিন। মিন মানে কি? অ্যাভারেজ, মাঝ বরাবর অ্যাভারেজে কাজ করতেছে। এখন যদি রিগ্রেশন মডেলটা নিই, রিগ্রেশন ট্রেন্ডে কি আসে? রিগ্রেশন ট্রেন্ড যদি আমি ধরি, এটা রিগ্রেশন, তো রিগ্রেশন ট্রেন্ডে দেখা যায় যে মার্কেট প্রায় কিছুটা একই হিসাবে কাজ করে, মানে রিগ্রেশন মডেল প্রায় ওয়ানের কাছাকাছি। এখানে প্রায় ওয়ানের কাছাকাছি, মানে কি যতটুকু নামে ততটুকু বাড়ে, যতটুকু নামে ততটুকু বাড়ে, এর কাছাকাছি। এই যে এখানে এই যে রিগ্রেশন মানে এসে মিন, তার মিনটা দেখবেন যতটুকু উপরে দেখছে ততটুকু নিচের দিকে আসছে, এখানে উপরে দিকেছে, এখানে নিচের দিকে আসছে, এখানে উপরে দিকেছে, নিচের দিকে আসছে। যদি একবার ট্রেন্ড না, তবে দেখা যায় যে মার্কেট নিচের দিকেই বেশি আসতে যায়। তো রিগ্রেশন আর প্যারালাল চ্যানেলে যতক্ষণই দেখা যায় এটা মার্কেট নিচেই যাবে, মার্কেট নিচে যাবে, কারণ এখানে অনেকটা হাইপে কাজ করছে। এই যে এখান থেকে হাইপ নিছে, জুনে হাইপ নিছে, আগস্টে হাইপ নিছে, তো এই জায়গাটা ফাঁকা চেয়ে নিয়ে গেছে, এই জায়গাটা একটা ফাঁকা চেয়ে নিয়ে গেছে। তো এখানে একটা সেলিং প্রেশার থাকবে, এখানে একটা সেলিং প্রেশার থাকবে, কারণ যে ব্রোকাররা এখানে এখানে অবশ্যই শর্ট করা আছে, এই যে এইসব জায়গায় শর্ট করা আছে। তো যারা শর্ট করে রাখছে তারা মার্কেট যতক্ষণ না নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত তাদের প্রফিট হবে না। আর যারা ওখানে শর্ট করেছে তাদের তো বেচতে হবে, যখনই মার্কেট নিচের দিকে আসতে চাইবে, বেচা শুরু করে, এখানে কিছুটা প্রফিটের এরিয়া দেখা যাচ্ছে। তো মার্কেট এখানে নিচে আসবে, কারণ ওখানে বিক্রি করতে থাকবে যারা শর্ট করে আছে, তারা বিক্রি করবে, মার্কেট নিচের দিকে আসবে। আর যদি একটু ক্যান্ডেলস্টিক প্যাটার্নে দেখি আমরা, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বলে? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আর টেকনিক্যাল অ্যানালাইসিস এটাই বলে যে মার্কেট নিচের দিকে আসবে, হয়তো এখান থেকে আর একটু উপরের দিকে যাবে, এখান থেকে অপর দিকে যাবে, কিন্তু সুইং এর যদি জন্য আসে, সুইং এর জন্য আসলে মার্কেট নিচের দিকে আসবে। তো আপনারা এটা একটা সুইং করে রাখতে পারেন, ডাউন ট্রেডে সুইং করতে হবে, কিন্তু বাইং এ বা লং এ সুইং করা যাবে না, ডাউন ট্রেডে সুইং করা। এরকম মার্কেট সম্পর্কে জানার জন্য, পোস্ট মার্কেট অ্যানালাইসিস জানার জন্য, অর্থাৎ আজকে ট্রেড হওয়ার পরে পরবর্তীতে কি বিষয় ছিল এগুলো বোঝার জন্য অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব রাখবেন, নোটিফিকেশন বেলকন চালু রাখতে হবে, যখনই নতুন ভিডিও আসবে যাতে আপনারা ওই ভিডিওগুলো পান, জানতে